ছেড়ে দিয়েছে দাদা, শ্যাম দাদা। অবশেষে এখান থেকেই শুরু হয় আমাদের গ্যাংটক যাত্রা। আমার এই নর্থ বেঙ্গল অবশ্য প্রথম আসা, সেই ছোটোবেলায় এসেছিলাম, তারপরেই প্রথম। তারপরে চারিদিকটা দেখে আমার এত আনন্দ হচ্ছিল কি আর বলবো। চারিদিকে সবুজ প্রকৃতি, একটা নিলিবিলি লম্বা রাস্তা, বেশ আনন্দের সাথেই কিন্তু উপভোগ করছিলাম। অবশেষে দেখা পেলাম ওই যে উঁচু উঁচু পাহাড়ে। ঠিক 1.5 বছর আগে ঘুরতে এসেছি, অনেক বছর পর এসেছি তো বেশ মজা লাগছিল। ক্রমশ আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে উপরের দিকে উঠতে থাকছিলাম। আমরা যখন এখন চলে এসেছি তিস্তা নদীর ওপরে। এটা হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ, দেখা। আর এদিকে আমি সাধারণ ভিউ, হেভি লাগছে, হেভি লাগছে, খুব মজা হচ্ছে। আমাদের এখন সিকিম বর্ডার দিয়ে ক্রস করলাম, শুরু হচ্ছে রাস্তা, এখান থেকে শুরু হয়েছে। বেশ সুন্দর জায়গা। ক্রমশ 4-5 ঘন্টার আঁকাবাঁকা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছাচ্ছি আজকের গন্তব্যস্থল গ্যাংটক শহরের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো গ্যাংটক শহর। গ্যাংটক 5 কিলোমিটার, আমরা চলে এসেছি। আমরা এখন গ্যাংটক স্ট্যান্ডে নেমে গেছি, ওখান থেকে এখন যাচ্ছি হোটেলে ঢুকবো। তার জন্য এখন আমাদের 300 টাকা করে পার গাড়ি পড়লো। একটা ছোটো গাড়ি নিতে হয়েছে, ওখান থেকে এখন যাবো সোজা হোটেল। ওপরে বড় গাড়ি যায় না, এখানে নিয়ম আছে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ট্রাভেল এজেন্টের কোনো গাড়ি যাবে না বা কোনো ট্যুরিস্টের গাড়ি যাবে না, ওখানকার লোকাল গাড়িই নিতে হবে। চলো আগের ইনফরমেশন দিচ্ছি, হোটেলে গিয়ে। চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে সিএম বাংলোর পাশে বনলতা প্রপার্टी, বনলতা হোটেলের प्रॉपर्टी। यहाँ से किचन रूम, एक यहाँ का रेस्टोरेंट, यहाँ का मैनेजर भाई है, उधर से व्यू दिखा, आइए। गैंगटॉक की व्यू ये है, यहाँ से पूरा रेस्टोरेंट से गैंगटॉक का व्यू है। और ऊपर गया আমি আমাদের রুমের ভিউটা দেখাচ্ছি। हमारे यहाँ का मैनेजर, नमस्कार नमस्कार। आपका नाम क्या है? मेरा तेंजिंग शेरपा। तेंजिंग शेरपा नाम ये है। बनलता ग्रुप का नया होटल है, टोटली काठ का वुडन फर्निश है, एमजी मार्ग से भी नज़दीक है, हेटे हेटे जा सकते हैं और तो एकदम एंजॉय होगा। व्यू है होटल में। अब रूम का व्यू दिखाते हैं आपको। হোটেলের করিডোর, এখান থেকে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। আমরা এই হোটেলটায় ছিলাম, এটার রুমগুলো তো এত বড় বড় আর অনেকটা জায়গা নিয়ে, বেশ ভালো, পরিষেবাও খুব ভালো। আর সব থেকে ভালো হচ্ছে কি রুমের এই ভিউ, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে বসে থাকলে আর উঠতেই ইচ্ছা করবে না। আর খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার জন্য খুবই দরকার। যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছে। পুরো মেঘে ঢাকা গ্যাংটক সিটি, ফুল অন সিটি ভিউ। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করবো। লাঞ্চের জায়গা চলে এসেছি, তখনই দেখিয়েছিলাম লাঞ্চের জায়গা। এখন বসবো আমাদের লাঞ্চ টেবিল। গ্যাংটকের পথে আমরা কালকে রওনা দিয়েছিলাম, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো কিছুটা, এখন অনেক বাকি আছে। তো আমরা এখন খেতে বসেছি। আমাদের ডাইনিং টেবিলটা খুব সুন্দর এবং তার থেকেও ইম্পর্টেন্ট যে এই অ্যাটমসফিয়ারটা। আমি অনেক জায়গায় ঘুরতে যাই, কিন্তু এরকম একটা ডাইনিং হল আমি কোনো জীবনে লাইফে দেখিনি। জাস্ট দেখো, লুকটা দেখো। জানি না আমি তাহলে সব। তুই কেন মুখ দেখে আছিস? আমার সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে এই মালটার সাথে, ওর নাম টাপাই।
ইজ এ ভেরি নাইস গাই, মাঝে মাঝে ঘুমায় আবার জেগে থাকে, আবার যাই হোক খুব ভালো ছেলে। তো আমরা এখন খাবো। খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল, পাঁপড়, ডাল, আলু পাঁপড়। পোস্ত আর ডিমের কারি, আই থিঙ্ক ডিমের কারি। এবার টেস্টটা জানি না কেমন হবে। তেমন তুমি কিছু বলো। ভালো লাগছে, খুব টেনশনে ছিলাম যে প্রথমবার দাবাইকে সাথে করে নিয়ে আসাতে, বাট সত্যি এখনো টেনশনে আছি। না, ও একটু তেল পড়ে গেলে একটু সমস্যা হয়, নালে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ঠিক আছে, তো আমরা খেয়ে দে আমাদের নেক্সট আমরা আমরা এবার কি করবো? এরপর আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আমরা আবার আসছি। টাটা। এই যে আমাদের সবাই দৌড়াচ্ছে, আমরা এখন মেলায় যাচ্ছি, ঠিক আছে, দৌড়াচ্ছি। আর আমাদের দুর্ভাগ্য এতটাই যে আমরা আজকে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, সারা চারিদিক কুয়াশা। কি মজা লাগছে, চারিদিকে এত কুয়াশা, মেঘের মধ্যে ঢেকে গেছি। আমরা এখন মেলার দিকে যাচ্ছি হেঁটে। আমরা এখন এসছি কলকাতায়, এখন প্রপার গরম, মিনিমাম 40 ডিগ্রি প্লাস। আর আমরা 45। এখানে জ্যাকেট পরে ঘুরছি, বেশ মজাই লাগছে। এটা হচ্ছে গিয়ে গ্যাংটকের সিএম বাংলো। আমরা এখান থেকে এখন মেলায় যাবো। যাচ্ছি এবং আমরা সিধা চলে যাচ্ছি, আমরা তো জানি না, কিন্তু আমরা যাচ্ছি, যেতে হবে। উই আর গোইং, সুব্রত চলে যা, আমাদের এক্স্যাক্টলি রাস্তাটা কোনটা, কিন্তু আমরা সুব্রত এই যে বন্ধুগণ আসছে এখন আস্তে আস্তে দিকে দিকে। ভাই অন্ধকার দেখাচ্ছে ভাই চোপাটা। আমরা আগেও পাহাড়ে গেছি, কিন্তু একটু বেশিই উঁচু। আচ্ছা, হেভি ঢাল, হেভি ঢাল। আফটার অল আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছি মেলে, এসএমজি মার্ট। এখন আমরা যাচ্ছি আই লাভ গ্যাংটক লেখার সামনে গিয়ে, ওখানে গিয়ে ফটোশ্যুট করবো। তারপরে যাব ভাল্লুকের সামনে, ওখানে গিয়ে ফটোশ্যুট করবো। তারপর পুরো মেলটা ঘুরবো। চলে এসেছি আই লাভ গ্যাংটকের সামনে। আন্ডারগ্রাউন্ড শপ, চায়না বাজার। আশপাশ ঘোরার পর এখানে আসলাম এবং দেখছিলাম কি কেনা যায় না যায়। তো এখানের প্রাইসটা একটু মনে হয় আমার হাই ছিল, বেশ কিন্তু সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমি মনের মতো কিছু খুঁজেই পাচ্ছিলাম না। আমরা এখন মেলে ঘুরছিলাম, শুরু হয়ে গেল হঠাৎ করে বৃষ্টি। এখানকার ওয়েদারে কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়, যখন তখন যা ইচ্ছা করে স্যাপটা বৃষ্টি শুরু হয়ে গেছে। সব জায়গায় ছবি তুলবো, চল সব জায়গা ফাঁকা হয়ে গেছে। সিকিমে মেলের পাশে এত সুন্দর একটা মনস্ট্রি আছে, বেশ ভালো লাগছে। এটা আমাদের ইসে টেম্পল, রাধাকৃষ্ণ টেম্পলই হবে। একটা সুন্দর একটা মন্দির আছে। এরপর রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বেশ ভালোভাবে পড়তে থাকে, আর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। ওখানে আমরা ভাত চিকেন খেয়ে আমরা আমাদের ডিনার সেরে ফেলি। এরপর রুমে গিয়ে সবাই মিলে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে আমাদের দিনটাকে এখানেই আজকে শেষ করলাম। আর তোমরা ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।